বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি একটা রান্নার রেসিপি শেয়ার করব। কি রান্না করেছি সেটা হচ্ছে লাউ পাতা দিয়ে চিংড়ি। তোমরা নিশ্চয়ই সবাই এই আইটেমটা কেউ না কেউ খেয়েই নিয়েছো। আমি অনেক দিন পর চেষ্টা করলাম, একদিন একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়েছিলাম, আমার বেশ ভালো লেগেছিলো। তো সেখান থেকেই ভালো করে অনলাইনে সার্চ করে দেখে নিয়েছিলাম কিভাবে করে। এই দেখো, এটা করার জন্য আমিও নিয়ে এসেছি একটু কচি কচি লাউ শাকগুলো নিয়েছি, ডাঁটা ফাটা কিন্তু কিচ্ছু ছিল না, শুধু লাউ পাতাগুলো নিয়েছি একদম কচি। তার সাথে তোমার এটাকে আমি ভালো করে একটুখানি সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশারে সিদ্ধ করলে কি হয়, খসখসে ভাবটা থাকে না। যাই হোক, এছাড়া নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আর একটু সর্ষে আর তোমার পোস্ত দিয়ে পেস্ট। এবার কাঁচা লঙ্কাটা অপশনাল, তুমি দিতেও পারো নাও দিতে পারো। এই দেখো, আমার শাক সিদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছটাকে আমি একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম, যে তাহলে ওটা দিলে ওর ভেতরে স্বাদটা কিন্তু ঢুকবে। এরপর দেখো, কড়াইতে তেল গরম করে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিয়েছিলাম শাকটা, ছেড়ে দিলাম। শাকটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করে এরপরে যে চিংড়ি মাছটা ছিল সেই চিংড়ি মাছটা কাঁচা কাঁচা দিয়ে দিলাম। আগে কিন্তু আমি চিংড়ি মাছটা ভেজে নিইনি, কারণ তাহলে না শক্ত শক্ত হয়ে যায়। চিংড়ি মাছটা এইভাবে দিলে বেশ একটু ভালো হয়। তো শাকটা আমি যখন ভালো করে নাড়াচাড়া করছিলাম, আমি চেয়েছিলাম যেন ওটা একটু পোড়া পোড়া হবে। তারপরে আমি তার মধ্যে এই যে তোমাদের পেস্টটা রেখেছিলাম, যেটা তোমাদের দেখালাম সর্ষে দিয়ে, সেটা এর মধ্যে দেবো। তার মাঝখানে আমি কি করলাম, চিংড়ি মাছগুলো যখন শাকের মধ্যে দিয়ে দিয়েছিলাম, দেখছি যে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। বেশি সিদ্ধ হলে ভালো লাগে না বলে আমি আবার ওগুলোকে বেছে বেছে তুলে রেখে দিয়েছিলাম একটা বাটির মধ্যে। এরপর এটাকে শাকটাকে একটু মানে হিটটা বাড়িয়ে দিয়ে একদম ভাজা ভাজা করে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম এই পেস্টটা। কিছুক্ষণ পর আমি আবার চিংড়ি মাছটা দিয়েছি, দিয়ে আমি কিন্তু চাইছিলাম পুরো জিনিসটা একটা পোড়া পোড়া গন্ধ ছাড়ুক, তবেই এটা ভালো লাগবে। এর মধ্যে আমি আহামরি কিছু দিইনি, দিয়েছিলাম সামান্যই একটু নুন আর হলুদ আর চিনি আর কাঁচা লঙ্কা। এবার এটা তোমাদের স্বাদ মতন ঝাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো, আমার একটু ঝাল খেতে ভালো লাগে বলে তাই। কিন্তু রান্নাটা করার পর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমি নিজের দোকানে যখন খেয়েছিলাম তার মতন হয়তো অত সুন্দর স্বাদ না হলেও কিন্তু খুব সুন্দর, মানে গরম গরম ভাত হলে এটা যদি তোমরা খাও, একতলা ভাত মানে এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আমার কর্তামশাই বললো, তুমি বলে রান্না পারো না, তাহলে এই এত সুন্দর রান্নাটা করলে কী করে। যাই হোক, শুনেও একটু মনে শান্তি লাগে। সবসময় কর্তামশাই রান্না করে খাওয়ায়, এক একদিন আমি যদি রান্না করে খাওয়ানোতে সেটা যদি ভালো হয়, শুনে কিন্তু মনটা একটু শান্তি লাগে। আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম, চিনিটা দিলে একটু হালকা মিষ্টি মিষ্টি ভাবটা থাকে। তোমরা কেউ কি এই রেসিপিটা এইভাবে করে কোনো দিন খেয়েছো নাকি? যারা করে খেয়েছো তারা তো স্বাদটা জানোই, আর যারা করে খাওনি তারা কিন্তু অবশ্যই দেখবে। এই দেখো, আমার পুরো রেসিপিটা তৈরি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।